আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মা সেতু রেলপথের আন্ডারে চালু হওয়া গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনকে। আপনারা যারা যারা আমাদের নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের সাথে সংযুক্ত আছেন তারা সকলেই জানেন যে কিছুদিন আগে গ্যান্ডারিয়া রেল স্টেশনের 4টি রেলপথের কার্যক্রম অলরেডি চালু করা হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর রেলপথের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। একটা সময় গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে শুধুমাত্র 3 নং প্ল্যাটফর্মের 4 নম্বর রেলপথটি চালু ছিল। এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের 1, 2, 3 নং প্ল্যাটফর্ম তিনটি প্ল্যাটফর্মই চালু এবং 1 থেকে 4টি যে রেলপথ রয়েছে এই 4টি রেলপথই চালু করা হয়েছে। পাশাপাশি জুরাইনের চাবি সিস্টেম যে সিগন্যাল বা গেট সেটিও চালু করা হয়েছে। চলুন দেখিয়ে নিয়ে আসি। এখন ট্রেন আসবে তাই জুরাইনের গেট ফেলা হচ্ছে। তো জুরাইনের গেট ফেলার পর এখানে একটি চাবি রয়েছে, যেটি আমরা আগেই বলেছিলাম যে গ্যান্ডারিয়ার আওতাধীন যে জুরাইন রেলগেট রয়েছে বা অন্যান্য যে সকল রেলগেট প্রতিটি সিবিআই সিস্টেম রেলগেট হবে। তো এই চাবিটি নিয়ে এখন যে স্বয়ংক্রিয় মেশিন রয়েছে সেই স্বয়ংক্রিয় মেশিনে প্রবেশ করাতে হবে। এই চাবিটি প্রবেশ করানোর সাথে সাথে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের যে সকল সিগন্যালগুলোর বাতি রয়েছে সেই সিবিআই সিগন্যালের বাতিগুলো জ্বলে উঠবে। এই চাবিটি যে পর্যন্ত এই মেশিনে প্রবেশ করানো না হবে সেই পর্যন্ত বাতি জ্বলবে না। আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পাবেন যে চাবি সিস্টেমটি চালু করার ফলে যখন জুরাইনে গেট ফেলানোর পর এই চাবিটি সেই মেশিনে দেওয়া হয়েছে, সাথে সাথে এখানে সিগন্যালের বাতি পরিবর্তন হয়েছে, মানে গ্যান্ডারিয়া রেল স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এক কথায় বলা চলে যে পর্যন্ত জুরাইনে গেট না ফেলা হবে সেই পর্যন্ত সেই চাবিটি নেওয়া যাবে না এবং চাবিটি যে পর্যন্ত মেশিনে না দেওয়া হবে সেই পর্যন্ত এই সিগন্যালটি পরিবর্তন হবে না। জুরাইনে এই সিস্টেমে রেলগেট ফেলার ফলে ভালো দিক এবং খারাপ দিক দুইটি রয়েছে। ভালো দিক হচ্ছে যে উক্ত গেটটি যদি না ফেলা হয় তাহলে সেই চাবিটি সংগ্রহ করা না গেলে ট্রেন গ্যান্ডারিয়া প্রবেশ বা গ্যান্ডারিয়া থেকে বের হতে পারবে না। এক কথায় বলা চলে যে জুরাইন রেলগেটই অতিক্রম করতে পারবে না ট্রেনগুলো। যখন গেট ফেলে চাবিটি সেই মেশিনে প্রবেশ করানো হবে সাথে সাথে বাতি পরিবর্তন হবে এবং ট্রেন চলাচলের পারমিশন পাবে এলএম সাহেব। এইটি করার ফলে আগে থেকে গেট ফেলে রাখতে হবে গেটম্যানদের। এতে করে গেট অতিক্রম করা যে সকল সাধারণ যানবাহনগুলো রয়েছে সেগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে ট্রেন না আসা পর্যন্ত। এতে করে যানজটের সৃষ্টি হবে জুরাইন রেলগেট সহ যে কয়টি রেলগেটে এই চাবি সিস্টেমের রেলগেট করা হয়েছে। আমার জানা মতে শ্যামপুর রেলগেট এবং কমলাপুরের আইসিডি রেলগেট এই দুইটি রেলগেট বাদে মাঝে যে কয়টি রেলগেট রয়েছে প্রতিটি রেলগেটেই এরকম চাবি সিস্টেম করা হয়েছে, যাতে করে রেলপথে বা রেলগেটে দুর্ঘটনা এড়ানো যায়। তাছাড়াও গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে কিন্তু এখন ইন্টারলক পয়েন্ট মেশিনও চালু করা হয়েছে, মানে কম্পিউটারের মাধ্যমে পয়েন্ট সেট করা হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যে রেলপথ দিয়ে আসছে এই রেলপথ দিয়ে মূলত পদ্মা সেতু ট্রেনগুলো চলাচল করে। তো নারায়ণগঞ্জের ট্রেনটি এইখান থেকে পয়েন্টের মাধ্যমে সে তার যে নিজস্ব রেলপথ রয়েছে সেই রেলপথের দিকে চলে যাচ্ছে। তাহলে আপনারা ভিডিওটি উপভোগ করুন। এইমাত্র গ্যান্ডারিয়া রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চলে গেল নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার। তো নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যাওয়ার পরপর এখন খুলনার উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। আমরা এখন পয়েন্টের এখানে চলে এসেছি। একটা সময় এই পয়েন্টটি পরিবর্তন করতে হ্যান্ডেলের প্রয়োজন হতো এবং সেইটি পরিবর্তন করত একজন পয়েন্টসম্যান এসে, কিন্তু এখন আর সেইটি করা হয় না। এখন গ্যান্ডারিয়া থেকে স্বয়ংক্রিয়ভাবে সেটি সেট করা হয়ে থাকে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখন স্বয়ংক্রিয়ভাবে পয়েন্টটি সেট করছে গ্যান্ডারিয়া থেকে। মূলত এইটি কম্পিউটারের মাধ্যমে করা হলো।
তো পয়েন্ট সেট করা এখন হয়ে গিয়েছে। তো অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাবে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস। তো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের জন্যই এই পয়েন্টটি সেট করা হলো পদ্মা সেতুর দিকে বা কেরানীগঞ্জের দিকে। আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এখন ছুটে আসছে জুরাইন রেলগেটের দিকে। তাহলে আপনারা এখন সেই ট্রেনের ছুটে চলার ভিডিওটি উপভোগ করুন। गाड़ी है তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।